মহান রবের সাথে মোকাবেলা করার শক্তি মানুষের নাই। মনে করেন পৃথিবী ধ্বংস করে ফেলবে, পৃথিবী তছনছ করে ফেলবে, এরকম ক্ষমতা, এরকম শক্তি আমরা মনে করি বিজাতিদের আছে। মনে করেন আমেরিকা বিশাল শক্তিধর রাষ্ট্র, চীন বিশাল শক্তিধর রাষ্ট্র, ইসরায়েল বিশাল শক্তিধর রাষ্ট্র, রাশিয়া অনেক শক্তিধর রাষ্ট্র। আচ্ছা, তারা যদি আল্লাহর মোকাবেলা করে, আল্লাহর মোকাবেলায় তারা 1 মিনিট টিকতে পারবে? 1 মিনিট টিকার ক্ষমতা আছে? নাই। আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছি, ওই আয়াতে কারিমাটাই তার নিদর্শন। মনে করে সমস্ত পৃথিবী পরিচালনা করে সমস্ত ক্ষমতার মালিক, আমাদের হুকুমে গোটা বিশ্ব চলে, তার মানে কিন্তু আল্লাহ থেকে বড় না। আল্লাহর ক্ষমতা থেকে কিন্তু তারা ছাড়িয়ে যাইতে পারে নাই। আল্লাহ তো বলে, আমি হলো সর্বভৌমত্বের মালিক, আমি সমস্ত পৃথিবী পরিচালনা করি। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আর জমিনে আলো না দেওয়ার জন্য বলি, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ মিলে ওই পৃথিবীটাকে আলো দেওয়ার মতো ক্ষমতা রাখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে সমস্ত পৃথিবীটাকে আমি কয়েক ঘন্টার ভিতরে ডুবিয়ে দেব, এটাও আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? নিঃসন্দেহে। পৃথিবীর কোন মানুষ মৃত্যু ঠেকাতে পারে নাই, পেরেছে কি? কেউ মৃত্যু ঠেকাতে পারে নাই। পৃথিবীর কোন মানুষ বাতাস ঠেকাতে পেরেছে কি? কোন মানুষ বাতাস ঠেকাতে পারে নাই। আল্লাহ যদি চায়, আমি কয়েকটা মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীর বিল্ডিং বলেন, সমস্ত পৃথিবীর যত শক্তিশালী অট্টালিকা বলেন, আল্লাহ খালি হযরতে মিকাইল আলাইহিস সালাম এবং জিবরাইলকে হুকুম করবেন, সমস্ত গুলো তোমরা বাতাস দিয়ে একেবারে ধূলিসাৎ করে দাও, তছনছ করে দাও। মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হবে কিনা? বিশ্বাস আছে তো ভিতরে? আল্লাহু আকবার। তবে আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমতাশালী। চিন্তা করে দেখুন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কেনান, সেও নূহকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই। সে ঠাট্টা করেছে, সে মশকারি করেছে। আপনারা বলেন, আমাকে আল্লাহ আযাব দিয়ে আমাকে ধ্বংস করে ফেলবে, ঠিক আছে, আমি আপনার হুকুম মানব না, আমি আপনার আদেশ মানব না। এই কথা যখন বলেছে, সীমা লঙ্ঘনকারীর চূড়ান্ত অবস্থায় যখন পৌঁছেছে, আল্লাহর নবী নূহ বারবার বলেছে, কেনান, তুমি যদিও আমার পুত্র, আল্লাহর সাথে বিরোধিতা করে তুমি টিকিয়ে উঠতে পারবা না। তখন কেনান বলে, সমস্যা নাই, আসো, প্লাবন কোথা থেকে আসবে, বৃষ্টি কোথা থেকে আসবে, আমি সর্বোচ্চ পাহাড়ের উপরে গিয়ে আমি আশ্রয় নেব, আমাকে ওইখানে তো ধরতে পারবে না। কিন্তু দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াফারাতান নূর পবিত্র কোরআনে আছে, যখন আল্লাহ প্লাবনের আদেশ করেছেন, যখন আল্লাহ পানি বৃষ্টি বর্ষণ করতে শুরু করেছেন, চূড়া থেকে নিয়ে সমস্ত জমিন থেকে যখন একে একে পানি বাড়তে শুরু করেছে, যারা ঈমানওয়ালা ছিল সবাই নৌকাতে উঠে বেঁচেছিল, আর যারা দুনিয়াতে নাফরমানি করেছিল, অন্যায় অবিচার করেছিল, নূহ আলাইহিস সালামের সন্তান কিনান সহ পানি বাড়তে বাড়তে পাহাড় পর্যন্ত ডুবিয়ে গিয়েছিল, তখন সে আফসোস করেও আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতাধর, কত ক্ষমতাধর। পানি এরকম উঁচা উঠেছিল, চিন্তা করে দেখুন।
আমরা কত নাফরমানি করি, আমরা কত অন্যায় অবিচার করি, আমরা কত জুলুম নির্যাতন করি। আল্লাহ যদি চান আমি গোটা বিশ্বের মানুষকে প্লাবন দিয়া, বৃষ্টি দিয়া, বন্যা দিয়া একেবারে তাদেরকে পৃথিবীর বুকে ভূপৃষ্ঠের মধ্যেই তাদেরকে ধ্বংস করে দেব, সম্ভব কিনা? নিঃসন্দেহে সম্ভব না ইনশাআল্লাহ। কিন্তু দেখেন তবেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে অনেক দূরে। আল্লাহ তো বলেন, ওরে মানুষ, তোমরা ক্ষমতা পাইয়া, তোমরা টাকা পয়সা পাইয়া, তোমরা সব ধন দৌলত পাইয়া মনে করতেছ আমার থেকে তোমরা বড় হয়ে গিয়েছো। না, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, তারা যতই শক্তিশালী হোক না কেন, তারা তো ফেরাউন থেকে শক্তিশালী হয় নাই, তারা তো নমরুদের থেকে শক্তিশালী হয় নাই, তারা তো কারণের থেকে শক্তিশালী হয় নাই। টাকা সম্পদ সব দিক থেকেই তারা তো আদ এবং সামুদ জাতি থেকে শক্তিশালী হয় নাই, তারা তো সমস্ত কাফের বেঈমান থেকে শক্তিশালী হয় নাই। আল্লাহ বলে, মানুষ বান্দা তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ে পড়ে তোমরা ইতিহাস গ্রহণ করো। যারা জুলুম নির্যাতন করেছিল, শক্তিধর বড় 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 ক্ষমতাশালী ওই সমস্ত মানুষকেও তো আমি রব তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওই মানুষ তোমরা যতই বড় হও না কেন, 10 তলা 20 তলা 100 তলা 150 তলা বিল্ডিংয়ের মালিক হও না কেন, আমি কি সব ধ্বংস করতে পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি। যখন সময় আসবে, আমি আল্লাহর নাফরমানি যখন দুনিয়ার জমিনে চূড়ান্ত হয়ে যাবে, অন্যায় অবিচার যখন পরিমণি হয়ে যাবে, তখন আমি আল্লাহ আমার মর্জি মতে সমস্ত পৃথিবীর মানুষকে, সমস্ত গোটা উম্মতকে আমি বিপদ দিয়ে তাদেরকে গ্রাস করে নেব। আল্লাহর পক্ষে সম্ভব। আমরা হেদায়েত গ্রহণ করার দরকার ছিল কোরআন থেকে, আমাদের হেদায়েত গ্রহণ করার দরকার ছিল পূর্ববর্তী নবীদের। সমস্ত উম্মতরা জুলুম নির্যাতন করেছে তাদের থেকে, যারা জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেন নাই। এখন পর্যন্ত যারা করবে, কিয়ামত পর্যন্ত যারা হকের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, কাউকে ছাড় দেবেন না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি, সূরা আনকাবুত এর 39 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মধ্য দিয়ে কারুনের কাছে, ফেরাউনের কাছে, হামানের কাছে, তাদের সবার কাছে আমি হকের বাণী, ইসলামের বাণী, এক রবের বাণী পৌঁছেছিলাম। কিন্তু তারা ফাস্তাকবারু ফিল আরদি, জমিনে থেকেই তারা অহংকার করেছে, দম্ভ করেছে, আমার বিধান তারা মানে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তারা পালন করে নাই। ওয়ামা কানু সাবিকিন, কেউ তো আমি রবের থেকে তারা এড়িয়ে যেতেও পারে নাই। পারছে কি? ফেরাউন আল্লাহর আযাব থেকে বাঁচতে পেরেছে, কারণ আল্লাহর আযাব থেকে বাঁচতে পেরেছে। হামান আল্লাহর আযাব থেকে বাঁচতে পেরেছে, পারে নাই। আল্লাহ পরবর্তী সূরা আনকাবুত এর 40 নং আয়াতে আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা। তারা যখন দুনিয়াতে জুলুম নির্যাতন করেছে, অন্যায় অপরাধ করেছে, আমি রবের হুকুম তারা মানে নাই, আমার ধর্ম তারা পালন করে নাই, তাদের কৃতকর্মের কারণে আমি রব তাদেরকে পাকড়াও করেছি। মান আরসালনা আলাইহি হাসিবা, আমি তাদের কারু কারু উপর আকাশ থেকে ঝঞ্ঝা বায়ু, অগ্নি, অগ্নি সহকারে ঝঞ্ঝা বায়ু, অগ্নির বৃষ্টি, আগুনের বৃষ্টি তাদের উপর বর্ষণ করে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। তারা আমার হুকুম মানে নাই। আল্লাহ পরবর্তী বলেন, ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, তাদের মধ্য থেকে যারা সীমা লঙ্ঘন করেছে, কাউকে আমি রব বিকট আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলাম।
ওয়া মিনহুম মান খাসাবনা বিহিল আরদ, আর আমি রব যারা সীমা লঙ্ঘন করেছে ইতিপূর্বে তাদের কাউকে আমি জমিন ধসে দিয়ে আমি ধ্বংস করেছিলাম। ওয়া মিনহুম মান আগরাকনা, আল্লাহ বলেন তাদের মধ্য থেকে আমি কাউকে ডুবিয়ে চুবিয়ে নদীতে সমুদ্রে মেরেছিলাম। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি রব তাদের উপর জুলুম করি নাই, তারা নিজেরাই তাদের নিজের উপর জুলুম করেছিল। পবিত্র কোরআনে সূরা আনকাবুত এর 39 এবং 40 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়ের নিদর্শন রেখে দিয়েছেন যে সমস্ত মানুষগুলো অতীতে জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, আল্লাহর হক বাণীটা আওয়াজ আসার পরেও, কোরআন এবং হাদিসের কথা আসার পরেও, ইসলামের কথা আসার পরেও তারা অহংকার করে না মানার কারণে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়ে ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করেছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি ধস করে ধ্বংস করেছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবাইয়া ধ্বংস করেছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিকট আওয়াজ বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছেন। মনে করিও না মানুষ তোমরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যদি চাই তোমরা জুলুম করবা, অন্যায় অবিচার করবা, যত বড় ক্ষমতাধর হও না কেন, আমি আল্লাহ চাইলে ভূমি ধস দিয়ে তোমাদেরকে ধ্বংস করতে পারবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাই জমিনের মধ্যে তোমাদেরকে পানিতে ডুবাইয়া মারতে পারবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়ে প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে আমি রব তোমাদেরকে ধ্বংস করতে পারবো। ওরে মানুষ, তোমরা অতীতের থেকে গ্রহণ করো না ইতিহাস গুলো, যাদেরকে আমি ধ্বংস করেছি, এমন ভাবে ধ্বংস করেছি ওই সমস্ত জায়গায় তো এখন মানুষ বসবাস করতেই পারে না। আমি তো তোমাদেরকে ধ্বংস করতে পারবো। ইসরায়েল যদি চায়, আমেরিকা যদি চায়, সমস্ত শক্তিধর দেশগুলো যদি চায়, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তলিয়ে দেবেন। পৃথিবীর কারো ক্ষমতা আছে কি বৃষ্টি থামানোর? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আকাশ থেকে আগুন প্রজ্বলিত করে সমস্ত পৃথিবীর পুরা পৃথিবী তছনছ করে দেবেন। কারো কি ক্ষমতা আছে ঠেকাবার? আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আকাশ থেকে বাতাস প্রবাহিত করে সমস্ত মানুষকে একেবারে দুনিয়ার জমিনে নাস্তেনাবুদ করে দেবে, ধ্বংস বিধ্বংস করে দেবে। কারো ক্ষমতা আছে কি ঠেকাবার? নাই। মানুষ একটু ইতিহাস গ্রহণ করে হেদায়েতটা নিজের ভিতরে আনেন না, তবেও কিছু কিছু মানুষ আছে সকালে সে ইমানদার থাকবে, বিকালে বিজাতিদের অনুসরণ করে তার ইমান নষ্ট করে ফেলবে। আছে, আপনারা আমরা সবাই দেখেছি, মিডিয়ায় শুনেছি, কেউ বলতেছে, অনেকে বলেছে সে ভাইরাল হয়েছে, ইমান নষ্ট হয়েছে। সে কি বলেছে? যে ফেরাউনের পতন করেছে মুসা, সে মুসা নাকি মেসি হয়ে তাদের খেলায় জয়যুক্ত করেছে। একেবারে স্পষ্ট ইমান চলে গিয়েছে। ওরে ভাই, তুমি তো মুসলমান, তুমি বিজাতির অনুসরণ করো, ঠিক আছে, তুমি কবরে গুনায় ভক্ত, কিন্তু তোমার ব্রেন দিয়ে, তোমার জ্ঞান দিয়ে এটা আবার কেমন ভাবে কও আজকে খেলার মাঠে মুসা হয়ে মেসির মতো এসেছে আর খেলে বিজয় হয়েছে? না, বিষয়টা ওই রকম না। খেলা হতে পারে, খেলার সমর্থক, আরে দুনিয়াতে মুসলমান ইমানদার আল্লাহওয়ালা মানুষই তো সমর্থন করে না। আল্লাহ আবার সমর্থন করে কিভাবে? কিয়ামতের একটা আলামত এমনই হবে যে সকালবেলা মানুষ মুমিন থাকবে, ইমানওয়ালা থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে, বিকালে সে ইমান হারা হয়েও মারা যেতে পারে। তুমি এত আবেগ, এত আগ্রহ, একদল হারবে, একদল পরাজয় বরণ করবে খেলায়, তুমি তার দ্বারা আত্মহত্যা করে, সুইসাইড করে তুমি কবর জগতে চলে যাইবা। ভাই, তোমার মাথা ঠিক আছে কি? আল্লাহ, ভাই তোমার মাথা ঠিক আছে কি? অথচ তোমাকে আল্লাহ জীবন বিধান দিয়েছে, মেধা দিয়েছে,
মস্তিষ্ক দিয়েছে, তুমি কাজে লাগাও, দিনের পথে আসো, তুমি তোমার ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করো। ভবিষ্যতে তুমি কি করে ভালো কাজ করার বদৌলতে জান্নাতে যেতে পারো, জাহান্নামে গর্হিত সমস্ত কাজ থেকে তুমি বাঁচতে পারো, এই ফিকিরটা তোমাকে দুনিয়াতে করা লাগবে। ওই চিন্তা ফিকির করে করে তোমাদেরকে দুনিয়া থেকে পর জগতের দিকে রওনা করতে হবে। মানুষ পাগল পাড়া হয়ে গিয়েছে, মানুষ দেওয়ানা হয়ে গিয়েছে, বউদেরকে পর্যন্ত মাঠে আজকে লেলিয়ে দিয়েছে, যাও তুমি খেলা দেখো। আর ওই খেলা দেখতে গিয়ে কত কুসন্তানের নজর তার উপরে পড়েছে, কত বেহায়াপনা, কত অশ্লীলতায় ছড়িয়ে গিয়েছে সমস্ত দেশ, সমস্ত গোটা জাতির মধ্যে। আল্লাহ তো যদি পারেন আযাব দিয়ে সবাইকে তসনস করে দিতে, কিন্তু আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মনে রাখো, যখন নাফরমানি করতে করতে তুমি আল্লাহর সীমারেখা লিমিট ক্রস করে ফেলবা, তখন দেখবা তোমাদের অজান্তেই আমি রব তোমাদের উপর আযাব একেবারে অজস্র তোমাদের উপর ঢেলে দেব। লা ইয়াশউরুন, তোমরা ওই সময় চিন্তাও করতে পারবা না। তুমি খেলা দেখতেছো, তুমি খেলতেছো, সমস্ত নাফরমানি কাজ করতেছো, আমার আযাব যখন এসে পড়বে, তুমি ওই সময় নাফরমানি করা অবস্থায় তোমার রবের কাছে সাড়া দিতে হবে। আমার আযাব যখন এসে পড়বে, তুমি বেহায়াপনা কার্যকলাপে থাইকা তোমার আল্লাহর কাছে সাড়া দিতে হবে। এজন্য আমাদের দুনিয়াতে থাইকা আখিরাতের সামানাটা নেওয়াটাই আমাদের জন্য একেবারে ফরজ। যদি আমরা জান্নাতে যেতে চাই, পবিত্র হাদিসে আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে কিছু কিছু আলামত যদি না আসে, যদি না প্রকাশিত হয়, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দুনিয়ার জমিন থেকে ইলম উঠিয়ে নেওয়া হয়। ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? বিজ্ঞ উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায়ের মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। যখন কোনো বিজ্ঞ আলেম থাকবে না, কোরআন এবং হাদিসের কথা কেউ বলবে না, হকের কথা কেউ বলবে না, তখন দেখবেন দুনিয়ার জমিনে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার যখন বেশি হয়ে যাবে, তখন সবার উপর আল্লাহ এক চাপিয়ে আযাব দিয়ে সমস্ত জাতিকে ধ্বংস করে দেবেন। ওই সময়টা আসছে। 2 নাম্বার ওয়াতাকসারুজ জালাজিল ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের পূর্বে অধিক পরিমাণ ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের পূর্বে অধিক পরিমাণ ভূমিকম্প হবে। ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করা হবে। আল্লাহর নবী সহিহ হাদিসে বলেছেন, চিন্তা করে দেখুন অন্যান্য সময়ে যে সমস্ত ভূমিকম্প না হয়েছে 25 এবং 26 সালের মধ্যে, তার চেয়ে আরো বেশি ভূমিকম্প হয়েছে, ঠিক না? এটাও কিয়ামতের একটা আলামত। শেষ জমানায় অধিক পরিমাণ ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করা হবে। ওরে মানুষ, আমার কন্ট্রোলেই তো সব, তোমরা যা কিছু করো না কেন, আমি আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে সমস্ত জমিন তলিয়ে দিতে পারি। পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ মানুষকে, আমাদেরকে সময় দিতেছেন। 3 নাম্বার ওয়াতাকারাবাস জামান, কিয়ামতের পূর্বে সময় সংকীর্ণ হয়ে যাবে। সময়টা কেমন সংকীর্ণ হয়ে যাবে দেখেন, আমাদের মাস চলে যায়, মনে হয় কয়েকদিনে মাস চলে গেছে। দিন চলে যায়, মনে হয় মুহূর্তের মধ্যে দিন চলে গিয়েছে। সপ্তাহ চলে যায়, মনে হয় মুহূর্তের মধ্যে সপ্তাহ চলে গিয়েছে। রোজার ঈদ চলে গেল, মনে হয় কয়েকদিন আগে চললো আবার চলে আসলো। কুরবানির ঈদ চলে গেল, মনে হয় আবার সবেমাত্র চলে আসলো। এরকম না? ওয়াতাকারাবাস জামান, কিয়ামতের পূর্ব মুহূর্তে এরকম কিছু আলামত হবে। তার মধ্যে একটা আলামত, সময় সংকুচিত হয়ে যাবে, সময় কমে যাবে। মানুষ দুনিয়ার পিছনে অনেক ঘুরবে, তার কারণে সপ্তাহ কখন দিয়ে চলে যায়, দিন কত তাড়াতাড়ি চলে যায়, মাস কত তাড়াতাড়ি চলে যায়, বছর কত তাড়াতাড়ি চলে যায়, সে একটা টেরও পাবে না। আল্লাহর নবী বলেন ওয়াতাজহারুল ফিতান,
ওয়াতাজহারাল ফিতান, নতুন নতুন ফিতনা অধিক পরিমাণ প্রকাশিত হবে। চিন্তা করে দেখুন, সমস্ত ইহুদিরা বিজাতিরা আমাদের মুসলমান মা বোনদেরকেও টাকার বদৌলতে কিনে নিয়েছে। কিভাবে টাকার বদৌলতে কিনে নিয়েছে? দেখুন, আজকে যুবকদেরকে তারা, বৃদ্ধদেরকে তারা, পুরুষদেরকে তারা কাপড় বড় বড় পড়াচ্ছে, টাকনু থেকে নাভি পর্যন্ত প্যান্ট পড়াচ্ছে, একেবারে হাতের কবজি থেকে নিয়ে একেবারে মাজা পর্যন্ত শার্ট পড়াচ্ছে, প্রায় পড়াচ্ছে, কত সুন্দর। আর আমাদের মহিলা মুসলমান মা বোনদেরকে তারা কি করেছে? তারা টাকা দিচ্ছে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলারা যত আটো সাটো ছোট কাপড় পরে পরে তারা ড্রেস করতে পারবে আর নাচতে পারবে, এটাই আজকে সোশ্যাল মিডিয়ায় সমস্ত ইহুদি খ্রিস্টানরা ভাইরাল করবে। মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে আর সে টাকা কামাবে। চিন্তা করবে, আমার তো যত ছোট কাপড় পরি, যত মডার্ন হই, যত আধুনিক হই, ততই তো ভাইরাল হচ্ছে, ততই তো আমার অ্যাকাউন্টে ডলার জমতেছে, টাকা আসতেছে। দেখবেন আরো বেহায়াপনা, আরো উলঙ্গপনায় লিপ্ত হচ্ছে। আর এভাবেই বিজাতিরা মুসলমান মা বোনদের সমস্ত ইজ্জত আবরু লুণ্ঠন করে দিচ্ছে। আর তারা সমস্ত মুসলমানদেরকে কেমন যেন টাকার বিনিময়ে কিনে নিয়েছে। চিনেন? আপনারা চিনেন কি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক? সে চিন্তা করে, যদিও সে মুসলমান না, বিজাতি খ্রিস্টান, সেও চিন্তা করে মুসলমান, আমার কোটি কোটি টাকা আছে, এত ডলার টাকা, যদি ওই সমস্ত টাকাগুলো যদি টাকায় কনভার্ট করে বাংলাদেশে পাচার করা হয়, তার শুধু টাকা সমস্ত বাংলাদেশ ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে, টাকা দিয়ে ঘুরে ফেলা সম্ভব হবে। এত টাকার মালিক, সেও টাকা খরচ করতেছে। কিভাবে মুসলমানদের ঈমান, মুসলমানদের তাসবিহ তামাদ্দুন ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কিভাবে অন্যায় অবিচারে লিপ্ত করে করে জাকাত নামের অনুসারী বানানো যায়। পৃথিবীর সবাই, পৃথিবীর সমস্ত বিজাতিরা করতেছে মুসলমানদেরকে কিভাবে ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে তাদেরকে জাকাত নামের দিকে পাঠানো যায়। ওই জাকাত নামের মাতোয়ারা যখন সমস্ত বিশ্ববাসী একে একে যখন কোরআন হাদিস থেকে দূরে থাকবে, হকপন্থী উলামায়ে কেরাম যখন চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অজানা আযাব দিয়ে, ভূমিকম্প দিয়ে, অথবা বিভিন্ন আকাশ থেকে বালা মুসিবত গজব দিয়ে ওই সমস্ত মানুষকে ধ্বংস করে দেবে। ওই মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমাদের দেখতে হবে, ফিতনার তো শেষ নাই, ফিতনার তো শেষ নাই। ওই সমস্ত মিডিয়া বলা ওই নারীদেরকে এখন মডেল বানিয়ে নিয়েছে, তাদেরকে সমস্ত মানুষের চোখে চোখে তাদেরকে আড়ালে দিয়ে দিয়ে মানুষ গুনাহ করতেছে। তারাও টাকা কামাচ্ছে, টাকা কামিয়ে কামিয়ে অনেক সম্পদের মালিক হচ্ছে। শত শত যুবকদেরকে, শত শত মুসলিম মা যুবক ভাইদের বোনদের ঈমান নষ্ট করছে টাকার বিনিময়ে। এটা কি ফিতনা না? এটা কি ফিতনা না? অবশ্যই এটা ফিতনা। আরো অজানা অনেক ফিতনা কিয়ামতের আগ দিয়ে আবির্ভাব হবে। আরো আল্লাহর নবী বলেন, ওয়ায়াকসুরুল হারজু, কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে জুলুম, নির্যাতন, অন্যায় অবিচার, মারামারি, রক্তারক্তি, খুনাখুনি অধিক আকারে বেড়ে যাবে। বাস্তবিক দেখেন, আগের সময় থেকে এখন কি বাড়া না? এখন কি বেশি না? কোন একটা পত্র পত্রিকায়, একটা মিডিয়ায় তো আপনি দৈনিক পাবেন না যে এরকম না। প্রতিদিন মারামারি হচ্ছে, প্রতিদিন খুনাখুনি হচ্ছে, প্রতিদিন রক্তারক্তি হচ্ছে। আপনারা আমরা মিডিয়ায় পেয়ে থাকি। এটা কি ফিতনা না? এটা কি কিয়ামতের আলামত না? হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিজ, এমন অবস্থা হবে সমস্ত জালেম বাজরা, সমস্ত যারা অন্যায় অবিচার করে, তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। চিন্তা করে দেখুন, যারা হক পথে নাই, বিজাতিরা আজকে কোটি কোটি টাকার মালিক। আজকে যারা জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। যারা ইমানদার আমলওয়ালা, তারা দেখেন দৈনিক তাদের জীবন পরিচালনা করতে কষ্ট হয়। এটা কি কিয়ামতের আলামত না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই রকম গর্বিত বিশাল বড় বড় কার্যকলাপ থেকে হেফাজত করে
ইমানি মৃত্যু নসিব করুক। সকলে বলে আমিন।